আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আলোর প্রতিফলন রুলস অফ সিক্স। আসলে আলোর প্রতিফলন রুলস অফ সিক্স বলতে আমরা বুঝতেছি মূলত আলোর 6টি প্রতিবিম্ব। এই 6টি বিম্ব আলোর কোথায় কোথায় প্রতিবিম্বগুলো গঠন করবে সেটা নিয়ে আজকে আলোচনা। তো এখানে আমি অনেকগুলো সময় বাঁচানোর জন্য আমি অনেকগুলো দর্পণ, অবতল দর্পণ এঁকে রাখছি। তো চলুন আগে আমরা মূল ভিডিও দিকে যাই। এদিকে একটু লক্ষ্য করুন, এখানে আমি একটা অবতল দর্পণ আর্ট করেছি। আসলে অবতল দর্পণ কেন দেখুন, এখানে দর্পণটা বাহির দিকে মানে উত্তরের দিকে প্রলেপ দেওয়া আছে। তো কোনো দর্পণে যখন আমরা কোনো গোলীয় দর্পণে যখন আমরা উত্তরের দিকে প্রলেপ দেব তখন সেটা একটা অবতল দর্পণ গঠন করবে। তো অবতল দর্পণের এই যে মাঝ বিন্দুতে এখানে একটা বিন্দু আছে না, এই বিন্দুটার নাম হচ্ছে পি। এবং দর্পণটাকে আমি যখন দর্পণটাকে অঙ্কন করব, যে বিন্দুটাকে কেন্দ্র করে আমি দর্পণটাকে মানে বৃত্তটাকে আর্ট করব দর্পণের, সেই বিন্দুটাই হচ্ছে মূলত আমাদের বক্রতার কেন্দ্র। এবং বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত এই যে একটা প্রধান অক্ষ আছে না, এই প্রধান অক্ষটাকে যখন আমরা দুই ভাগে বিভক্ত করব তখন আমরা এখানে একটা বিন্দু পাবো। মানে দুই ভাগ করলে আমরা একটা বিন্দু পাবো, অর্ধেক পাচ্ছি না, এটা হচ্ছে প্রধান ফোকাস। একে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তো রুলস অফ সিক্স বলার কারণটা হচ্ছে, দেখুন দর্পণের সব থেকে বাহিরের একটা অংশ আছে। আমি যখন এই দর্পণটাকে 6 ভাগে ভাগ করি, দেখুন 1 2 3 4 5 আর একটা বাহির দিলাম 6। এই যে বাহিরের যে অংশটা আছে এটা আমি এখানে না দিয়ে আরো বাহিরেও দিতে পারতাম, কোনো সমস্যা নেই। তো আমি একটু নামকরণ করি। এই দিক থেকে যদি যাই, এটার নাম হচ্ছে 1 নম্বর পয়েন্ট, তারপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট, 3 4 5 6। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে অসীমে, বলতে কোন জায়গায় আছে সেটা আমরা জানি না, এখান থেকে আরো অনেক দূরে যে কোনো এক জায়গা হতে পারে। 2 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি থেকে বাহিরে। এবং 3 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে কি বলতো, বক্রতার কেন্দ্রে। এবং 4 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। এবং 5 নম্বর যে বিন্দুটা আছে সেটা হচ্ছে প্রধান ফোকাসে। এবং সর্বশেষ 6 নম্বর বিন্দু হচ্ছে প্রধান ফোকাস এবং পি মেরুর মাঝ বরাবর অথবা প্রধান ফোকাসের সামনে। এখন দেখুন আমরা এখানে একটা সামারি অ্যাড করে রাখছি, বস্তুর আকার এবং বিম্বের আকার। যদি কাল আমরা বস্তুটাকে 1 নং পজিশনে রাখি, দর্পণের সামনে, যখন আমরা যখন কোনো একটা আয়নার সামনে দাঁড়াই সেটা একটা আমরা বস্তু, ঠিক সেম দর্পণের সামনে যখন আমরা কোনো একটা বস্তুকে রাখি 1 নং পজিশনে, কয় নং পজিশনে, 1 নং পজিশনে যদি কোনো একটা বস্তুকে রাখি, তাহলে আমাদের প্রতিবিম্বটা গঠন করবে কোথায়, 5 নম্বর পজিশন। তার মানে এই জায়গায় করবে। সেটা উপরে করবে নাকি নিচে করবে সেটা আমরা পরে দেখবো, এটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে আমরা যখন চিত্রের দিকে যাবো তখন আমরা দেখতে পারবো। তো বস্তুটাকে যখন আমরা 2 নম্বর পজিশনে রাখবো, বলতে বক্রতার কেন্দ্রের সামনে, তখন আমাদের প্রতিবিম্বটা গঠন করবে 4 নম্বর পজিশনে। 4 নম্বর পজিশন কোথায়, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝ বরাবর। এবং আমরা যখন বস্তুটাকে 3 নং পজিশনে রাখবো তখন আমাদের প্রতিবিম্বটা গঠন করবে ওই 3 নং পজিশনে। এবং বস্তুটাকে যখন আমরা 4 নং পজিশনে রাখবো তখন তার প্রতিবিম্ব গঠিত হবে কোথায়, 2 নং পজিশনে। এবং বস্তুটাকে যখন আমরা 5 নম্বর পজিশনে রাখবো, বলতে প্রধান ফোকাসে রাখবো, তখন তার প্রতিবিম্ব গঠন করবে কোথায়, 1 নং পজিশনে। 1 নং পজিশন কোথায়, এই যে দেখো 1 নং পজিশন। এবং যখন আমরা বস্তুটাকে 6 নং পজিশনে রাখবো অর্থাৎ প্রধান ফোকাসের সামনে, তখন আমাদের প্রতিবিম্বটা গঠিত হবে দর্পণের পিছনে। তো এই জানলাম। তবে এখানে আরেকটা জিনিস ভালো করে বলে দিই তোমাদেরকে, সেটা হলো 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত একটা অবতল দর্পণে 1 থেকে 4 পর্যন্ত যে পজিশনগুলো আছে, এই পজিশনগুলোর মধ্যে আমাদের যে প্রতিবিম্বটা গঠিত হবে
সেটা হবে মূলত বাস্তব এবং উল্টো। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, 1 থেকে 4 নং পজিশন যে প্রতিবিম্বগুলো হবে সেগুলো হচ্ছে বাস্তব এবং উল্টো। এবং 5 ও 6 নং পজিশন যেটা আছে এটাতে মূলত বাস্তব এবং অবাস্তব দুটো প্রতিবিম্ব গঠিত হতে পারে। সেটা আমাদের পরীক্ষায় কি চাচ্ছে বা আমাদের কোশ্চেনে কি চাচ্ছে সেটার উপর নির্ভর করে আমাদেরকে অঙ্ক করতে হবে। তো চলুন আমরা, হ্যাঁ তার আগে একটা কথা বলে দেই, আমি 1 নং পজিশনের যে বস্তুটা আছে এটাকে আমি সবার শেষে দেখাবো, কারণ শুরুতে দেখালে একটু গোলমাল হতে পারে, এই জন্য আমি এখানে সবার প্রথমে দেখাচ্ছি না। তো 2 নং পজিশনের যে বস্তুটাকে আমরা রাখি তাহলে তার প্রতিবিম্বটা করতে হবে 4 নং পজিশনে। তাহলে চলুন আমি এটাকে ধরে নিলাম 2 নং পজিশন। তো আগে আমরা মনে মনে চিত্রটাকে অঙ্কন করে নিই। দেখুন এখানে একটা আমরা মনে করেন যে প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে আমি যদি 2 নং পজিশনটাকে আর্ট করতে যাই তাহলে দেখুন, তাহলে এগুলোকে বিভক্ত করে নেই। এখানে একটা বস্তুকে রাখলাম, এদিকে একটা, এখানে, তাহলে 1 2 3 4 5 6। তাহলে আমি বস্তু কোথায় রাখবো? 2 নং পজিশন। 2 নং পজিশনটা কোথায়? বক্রতার কেন্দ্রের বাহিরে, বক্রতার কেন্দ্রের বাহিরে। তাহলে আমার 2 নং পজিশন বস্তুটাকে রাখি, সাপোজ এই জায়গায় আমি একটা কি রাখলাম বলতো, লক্ষ্য বস্তু রাখলাম। যখন লক্ষ্য বস্তুটাকে রাখবো, এই লক্ষ্য বস্তু থেকে, লক্ষ্য বস্তুর একটা নাম দিতে পারি ও এ। ও এটা কি বলতো? লক্ষ্য বস্তু। এবং ও এর লক্ষ্য বস্তুর ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে একটি আলোক রশ্মি, আচ্ছা দর্পণের একটা নাম দিতে পারি। হ্যাঁ, সাপোজ দর্পণটার নাম দিলাম আমি এম এবং এম প্রাইম। আমি এখানেও নাম দিতে পারি এম এবং এম প্রাইম একটা দর্পণ। ওকে, দর্পণের ও বিন্দু থেকে একটা আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে পড়ে, এম বিন্দুতে পড়ার পরে প্রধান ফোকাস দিয়ে, প্রধান ফোকাস কোথায়? এই যে দেখুন প্রধান ফোকাস, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। এবং ও বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি, ও বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি কোন দিকে যাবে বলতো? বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। কোন দিকে যাবে? বক্রতার কেন্দ্র দিয়ে যাবে। দেখি বক্রতার কেন্দ্র দিয়ে যায় কিনা। একটু বাঁকা হয়ে গেছে, বক্রতার কেন্দ্র দিয়ে গেছে। যখন বক্রতার কেন্দ্র যে আলোক রশ্মিটা গেছে, যখন বক্রতার কেন্দ্র যে আলোক রশ্মিটা গেছে তখন এই জায়গায়, এই যে এখানে একটা বিন্দুতে মিলিত হয়নি, বক্রতার কেন্দ্রতে গিয়ে দর্পণের এম প্রাইম বিন্দুতে পড়ে আবার একই পথে প্রতিসরিত হয়ে চলে গেছে। তখন এখানে আমাদের একটা বিন্দুতে মিলিত হয়নি, একটা বিন্দুতে মিলিত হচ্ছে। সেই বিন্দুটা হচ্ছে কি বলতো? এই যে বিন্দুটার নাম দিলাম আমি ও। এবং এই ও এবং এই যে বিন্দুটা আমি যখন মিল করে দেবো তখন এটা আমার একটা কি বলতো? প্রতিবিম্ব গঠিত করে নাই। এই যে বস্তুটা আছে না, এই বস্তুটার প্রতিবিম্ব এখানে গঠিত হচ্ছে। এটার নাম দিলাম ও এ। আচ্ছা দেখো তো, আমি যখন আপনাদেরকে বলছিলাম যে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রে মাঝখানে কোন পজিশন থাকে? 4 নম্বর পজিশন থাকে না? ঠিক সেম এখানে দেখো, প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রে মাঝ বরাবর এই জায়গা মানে, তাহলে এই 4 নম্বর পজিশন না? তাহলে আমাদের রুলস অনুযায়ী দেখো তো, যখন আমরা কোনো বস্তুকে 2 নং পজিশনে রাখবো, এই যে 2 নং পজিশন, আমরা যখন কোনো বস্তুকে 2 নং পজিশনে রাখবো তখন আমাদের প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? 4 নম্বর পজিশনে। তাহলে আমাদের প্রতিবিম্ব 4 নম্বর পজিশনে গঠিত হয়েছে। এখন তাহলে প্রতিবিম্বটা কিরকম, এর আকার কিরকম, এর আকৃতি কিরকম, এর প্রকৃতি কিরকম সেটা জানতে হবে না আমাকে। এখন দেখুন অবস্থান, অবস্থানটা কোথায় দেখো তো? প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। অবস্থান কোথায়? প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে। লিখে দেব প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। আচ্ছা, এর আকারটা কিরকম বলতো? এর আকারটা কিরকম? এখানে যখন আমরা লক্ষ্যবস্তুটাকে রাখছিলাম দেখুন কত বড়, আর এখানে পৃথিবীটা কি ছোট হয়নি? ছোট করতে হচ্ছে কিনা?
তাহলে আমাদের লক্ষ্য বস্তুটার থেকে প্রতিবিম্বটা ছোট, তাহলে আকার কি হবে বলতো? ছোট, আকারটা হচ্ছে ছোট। এবং এর একটা প্রকৃতি আছে না, প্রকৃতি কিরকম হবে? যদি কাল কোনো বস্তুর প্রতিবিম্ব দর্পণের সামনে গঠিত হয় তাহলে সেটা হবে কি? বাস্তব। কি প্রতিবিম্ব গঠিত হবে? বাস্তব। এবং সেটা দর্পণের উপরের দিকে গঠিত হচ্ছে না নিচের দিকে গঠিত হচ্ছে? নিচের দিকে গঠিত হচ্ছে, সেজন্য হবে বাস্তব এবং উল্টো। দেখে দেবে প্রকৃতি কি? বাস্তব উল্টো। ওকে, এখন চলুন আমরা রুলস নাম্বার 3-তে যাই। 3 নম্বর পজিশন। 3 নম্বর পজিশনে যখন আমি কোনো একটা বস্তুকে রাখবো তখন তার প্রতিবিম্ব গঠিত কোথায়? 3 নম্বর পজিশনে। তাহলে চলুন সেম ভাবে এখানে একটা আমি দর্পণ অঙ্কন করেছি, এটাকে দিলাম আমি 3 নম্বর দর্পণ। তাহলে দর্পণের এই যে এইগুলো হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। একটু পজিশন গুলো আমরা ইন্ডিকেট করে নিই। এটা হলো আমাদের 1 নম্বর পজিশন, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর, 4, 5, 6। তাহলে আমরা বস্তু কোথায় রাখবো? 3 নম্বর পজিশনে। কত নম্বর পজিশনে? 3 নম্বর পজিশনে। আমি যখন 3 নম্বর পজিশনে কোনো একটা বস্তুকে রাখবো তখন তার প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? 3 নম্বর পজিশনে গঠিত হবে। তাহলে দেখি এখন 3 নম্বর পজিশনে কোথায় প্রতিবিম্বটা গঠিত করে। দর্পণের নাম দিয়ে দিন ও এ, একটি লক্ষ্য বস্তু। ও এ লক্ষ্য বস্তুর ও বিন্দু থেকে, দর্পণের নামটা দিয়ে দিন এম এবং এম প্রাইম। ও এ একটি লক্ষ্য বস্তুর ও বিন্দু থেকে দর্পণের এম প্রাইম বিন্দুতে পড়ে বা এম বিন্দুতে পড়ে প্রধান ফোকাস দিন। প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে চলে গেছে। অপর আর একটা আলোক রশ্মি দর্পণের ও বিন্দু থেকে প্রধান ফোকাস দিয়ে দর্পণের এম প্রাইম বিন্দুতে প্রতিফলিত হয়। প্রতিফলিত হয়ে সেটা কি করছে বলতো? এই দিক দিয়ে প্রতিফলিত হয়ে গেছে। এবং দেখো তো এখানে একটা বিন্দুতে মিলিত হয়নি, এই বিন্দুটার নাম দিলাম আমরা ও বিন্দু, ও প্রাইম বিন্দু। তাহলে ও প্রাইম এবং এই যে এ বিন্দু আছে না, এটাকে যোগ করে দিলাম। তাহলে দেখো তো এই বস্তুটার প্রতিবিম্ব এখানে গঠিত হয়নি। এই পজিশনটা কত নম্বর ছিল? দেখুন বক্রতার কেন্দ্র 3 নম্বর পজিশন না? তাহলে আমরা লক্ষ্য বস্তুটাকে 3 নম্বর পজিশনে রাখি। আমরা যখন 3 নম্বর পজিশনে লক্ষ্য বস্তুটাকে রাখছি তখন তার প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে? 3 নম্বর পজিশনে গঠিত হয়েছে। এখানে আমার চিত্রে একটু বড় ছোট দেখলে মনে হলেও হতে পারে, কিন্তু তোমরা যখন আর্ট করবা রুল কম্পাস দিয়ে তখন তোমাদের প্রতিবিম্বটা সুন্দরভাবে হবে এবং দেখবা যে তোমাদের লক্ষ্যবস্তু প্রতিবিম্ব, লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব সমান হচ্ছে। তো চলো তাহলে এখানকার দেখি আমরা এই যে ও এ বস্তুটার তার একটা কি বলবো প্রতিবিম্ব হলো, সেটা কি বলতো? ও এ প্রাইম। তাহলে এর আকার আকৃতি এবং প্রকৃতি কিরকম একটু দেখি। অবস্থান, অবস্থাটা কোথায় দেখেন তো? অবস্থাটা হচ্ছে বক্রতার কেন্দ্রে। কোথায়? বক্রতার কেন্দ্রে। তাহলে আমরা দেখব অবস্থান বক্রতার কেন্দ্রে। এবং আকার দেখো তো, লক্ষ্য বস্তু আর প্রতিবিম্ব সমান না, যদিও আমার চিত্রে একটু 19-20 দেখাচ্ছে কিন্তু আসলে সমান হবে। তাহলে এর আকার হবে সমান। এবং প্রকৃতিটা কিরকম? প্রকৃতিটা হবে বাস্তব। কারণ কি বলতো? দর্পণের সামনে গঠিত নেই প্রতিবিম্বটা, তাহলে এটা হচ্ছে বাস্তব। আচ্ছা এটা সোজা না উল্টা? এটা বাস্তব এবং সোজা। ওকে, তাহলে আমরা একটু রুল অফ 4 দিকে যাই। আমরা যখন 4 নম্বর পজিশনে বস্তুকে রাখবো তখন প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? 2 নম্বর পজিশন। তাহলে চলুন এটাকে আমি ধরে নিলাম 4 নম্বর পজিশন। এখানে দিলাম প্রধান ফোকাস, এটা দিলাম বক্রতা কেন্দ্র। এটা আমি আইডিয়াতে দিচ্ছি, কিন্তু তোমরা যখন আর্ট করবা তখন অবশ্যই রুল কম্পাস ব্যবহার করে আর্ট করবা। ওকে, এখন দেখো 3 নম্বর পজিশনটা কোথায়? সরি 4 নম্বর পজিশনটা কোথায়? 4 নম্বর পজিশনটা আমরা যখন দেখতেছি
তাহলে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, তার মানে আমার এই জায়গায় 4 নম্বর পজিশন হবে না। এটা হচ্ছে 5 নম্বর পজিশন, এটা সরি এটা হচ্ছে আমাদের 2 নং পজিশন, এটা হচ্ছে 1 নং পজিশন, এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 3 4 5 6। তার অবস্থা কোথায় রাখবো? প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে, কারণ প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে আমাদের 4 নম্বর পজিশন। তাহলে আমরা যখন 4 নম্বর পজিশনে একটা বস্তুকে রাখবো, তখন আমাদের প্রতিবিম্ব কোণা করতে হবে 2 নম্বর পজিশনে। আর 2 নম্বর পজিশন কোথায়? এই যে দেখো, বক্রতার কেন্দ্রের বাহিরে। তাহলে চলো আমরা প্রতিবিম্বটা গঠন করি। সুন্দর হয়নি, তবে তোমরা সুন্দর করে আর্ট করে নেবা রুল কম্পাস দিয়ে। নাম দিয়ে দিই এম এবং এম প্রাইম, একটা দর্পণ এ ও এ দিই, ও একটি লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুর ও বিন্দু থেকে একটা আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে পড়ছে। কোথায়? এম বিন্দুতে পড়ছে। এম বিন্দুতে পড়ার পরে প্রধান ফোকাস দিয়ে, কোথা দিয়ে? প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হচ্ছে। অপর আরেকটি আলোক রশ্মি দর্পণের প্রধান ফোকাস দিয়ে দর্পণের এম প্রাইম বিন্দুতে পড়ছে। পড়ার পরে একটু বাঁকা হয়ে গেল, এই এম প্রাইম বিন্দুতে পড়ছে। পড়ার পরে কি হবে বলতো? ওটাও প্রতিফলিত হয়ে যাবে, সরি প্রতিফলিত হবে। এই একটা বিন্দু মিলিত হয়নি, এই বিন্দুটার নাম দিলাম আমরা ও প্রাইম। তাহলে এই ও প্রাইম এবং এই যে এটাকে আমি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে কি হলো দেখো, এখানে এখানে একটা প্রতিবিম্ব গঠিত হয়নি, সেটা কোথায় হচ্ছে বলতো? বক্রতা কেন্দ্রের বাহিরে। তাহলে বক্রতার কেন্দ্রের বাহিরে কয় নং পজিশন? 2 নং পজিশন। তার মানে আমরা জানি যে কোনো বস্তুকে আমরা 4 নং পজিশনে রাখি, সেটা 2 নং পজিশনে তার প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে আমাদের 2 নং পজিশনে প্রতিবিম্ব গঠিত হচ্ছে। তাহলে এখন দেখি এই প্রতিবিম্বটার আকার, আকৃতি, প্রকৃতি কিরকম। চলো, অবস্থান। অবস্থাটা কোথায়? বক্রতার কেন্দ্রের বাহিরে। বক্রতার কেন্দ্রের বাহিরে। আকার, আচ্ছা দেখো তো লক্ষ্য বস্তুটা কতটুকু আর প্রতিবিম্ব কত বড় হয়েছে? তার মানে কি বড় না? শুধু বড়, অনেক বড়। লিখে দেবো অত্যন্ত বড়। কি লিখে দেবো? অত্যন্ত বড় বা বর্ধিত। অত্যন্ত বড়। তাহলে প্রকৃতি কি দেখুন তো, দর্পণটা যে প্রতিবিম্ব গঠিত করছে দর্পণের সামনে না? আর আমরা জানি দর্পণের সামনে যখন যখন কোনো প্রতিবিম্ব গঠিত হয় সেটা বাস্তব প্রতিবিম্ব হয়, তার মানে এটা হবে বাস্তব প্রতিবিম্ব। কিন্তু দেখো তো এটা নিচে গঠিত হয় না প্রতিবিম্বটা, তাহলে কি বলতো প্রতিবিম্বটা কিরকম হবে? প্রতিবিম্বটা হবে বাস্তব এবং উল্টো। কি বলতো? বাস্তব এবং উল্টো। ও সোজা, আমি এখানে একটু ভুল করে লিখছি, এখানে হবে উল্টো। কি বলতো? বাস্তব এবং উল্টো। বাস্তব এবং উল্টো। আচ্ছা এখন দেখুন, আমি যখন 5 নং পজিশনে কোনো একটা বস্তুকে রাখবো, তখন তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? 1 নং পজিশনে। তাহলে 5 নং পজিশনটা কোথায় বলতো? প্রধান ফোকাসে না? প্রধান ফোকাসে। এখন যদি আমি একটা দর্পণকে প্রধান ফোকাস দিলাম, এটা দিলাম আমি বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে বাইরের পজিশন। এটা একটু ভাগ করে নিই। এটা হচ্ছে আমার 1 নং পজিশন, এটা হচ্ছে 2 নম্বর, 3 4 5 6। ওকে, তাহলে আমরা কয় নং পজিশনে বস্তু রাখবো? 5 নং পজিশনে। আর 5 নং পজিশনে যখন আমরা বস্তুকে রাখবো তখন তার প্রতিবিম্ব গঠিত হবে কোথায়? 1 নং পজিশনে। ওকে, আমি 5 নং পজিশনে একটা বস্তুকে রাখলাম।
আচ্ছা, এখান থেকে নাম দিয়ে বস্তুটার নাম দিলাম ও এ। দর্পণের ও বিন্দু থেকে, কোথা থেকে? ও বিন্দু থেকে একটি আলোক রশ্মি এম বিন্দুতে পড়ে প্রধান ফোকাস দিয়ে, কোন দিক দিয়ে? প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত। অপর আর একটি আলোক রশ্মি দর্পণের ও বিন্দু, ও প্রাইম মানে ও এম বিন্দুতে পড়ে আবার ওই একই বিন্দু দিয়ে বক্রতার কেন্দ্র যাবে। কোথায় বলতো? বক্রতার কেন্দ্র দিয়ে। যদিও একটু আমার 19-20 হচ্ছে, কারণ হাতে অ্যাড করা। তার মানে ও বিন্দু থেকে একটি আলোক রশ্মি দর্পণের এম বিন্দুতে পড়ে প্রধান ফোকাস দিয়ে চলে গেছে। অপর আরেকটি আলোক রশ্মি দর্পণের ও বিন্দু থেকে এম বিন্দুতে পড়ে বক্রতার কেন্দ্র দিয়ে, কি দিয়ে? বক্রতার কেন্দ্র দিয়ে চলে গেছে। আচ্ছা, এখানে কি কোনো বিন্দুতে মিলিত হয়েছে? কোথাও মিলিত হয় নাই। তাহলে কোথাও যখন মিলিত হয় তাহলে এটা আমি কিভাবে লিখবো? তাহলে চলুন দেখি, এইদিকে একটু দেখুন। আচ্ছা, আমি এইদিকে লিখি দেই, এখানে অবস্থান। আচ্ছা দেখুন এখানে কি বক্রতার কেন্দ্রের বাহিরে এবং কোথায় গঠিত হয়েছে আমরা কি জানি? জানি না। তাহলে লিখবো কি বলতো? বক্রতার কেন্দ্রের বাইরে এবং অসীমে। কি লিখবো? বক্রতার কেন্দ্রের বাহিরে এবং অসীমে। ওকে, আকার কি বলতো? আচ্ছা, এর আকার কোথায় গঠিত আমি জানি? জানি না। তাহলে আমরা লিখবো অত্যন্ত বর্ধিত। কি লিখবো? অত্যন্ত বর্ধিত। আকারটা দিতে পারি আমরা, সরি বর্ধিত না, অসীমে দেবো। করে দেবো অসীমে, কারণ কোথায় মিলিত আমরা জানি না, সেই জন্য আমরা অসীমে। এবং এটা কি বলতো? প্রতিবিম্বটা বাস্তব না, কারণ দেখো দর্পণের নিচ দিকে, দর্পণের সামনে এবং নিচে প্রতিবিম্ব গঠন হচ্ছে। তার মানে এটা হবে বলতো বাস্তব এবং অসীম। বাস্তব এবং অসীম। ওকে, এবার আমরা দেখবো রুলস অফ 6। যখন আমরা রুলস অফ 6 বলতে আমরা 6 নং পজিশনে কোনো একটা বস্তুকে রাখবো, তখন তার প্রতিবিম্ব গঠন কোথায়? দর্পণের পিছনে। তার মানে আমি যখন এখানে এটাকে যদি আমি 6 নং পজিশন ধরি, 6 নং পজিশনে যখন কোনো একটা বস্তুকে রাখি, তাহলে দেখি তার প্রতিবিম্বটা কিরকম গঠিত হয়, কোথায় হয়। এটা হলো প্রধান ফোকাস, এটা হলো বক্রতার কেন্দ্র, এটাকে দিলাম আমি 2 নং পজিশন, 1 নং পজিশন, 3, 4, 5, এটা হলো 6 নং পজিশন। ওকে, আমি যখন 6 নং পজিশনে বস্তুটাকে রাখবো, তখন তার প্রতিবিম্বটা কিরকম ভাবে গঠিত হবে, চলো একটু দেখা যাক। দর্পণের এই বিন্দু থেকে একটি আলোক রশ্মি দর্পণের গায়ে পড়ার পর একই প্রান্ত দিয়ে এই বক্রতার কেন্দ্র দিয়ে চলে যাবে। লক্ষ্যবস্তুটার নাম দিতে পারি আমি এ ও। আর একটা আলোক রশ্মি দর্পণের এই যে বিন্দুতে পড়ে, সরি এদিকে যাবে না, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। প্রধান ফোকাস দিয়ে চলে গেছে। এখন দেখো, যদি কাল আমি আলোক রশ্মিটাকে মনে করি যে পিছনের কোনো একটা বিন্দু থেকে আসছে, তো কোথা থেকে আসছে?
মনে করি আমার এই বিন্দু থেকে আসছে। তাহলে দেখুন তো এই যে ওই একটা বস্তু আছে না, এটা একটা মিলিত হয় নাই, তাহলে আমার মনে হবে যেন এটাই একটা তার অবাস্তব প্রতিবিম্ব। কি প্রতিবিম্ব? অবাস্তব প্রতিবিম্ব। কেন অবাস্তব প্রতিবিম্ব? কারণ মনে হচ্ছে যে দর্পণের পিছনে ঠিক আসতেছে এবং প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? দর্পণের পিছনে গঠিত হচ্ছে। তাহলে আমাদের প্রতিবিম্বটা হচ্ছে এটা নাম দিতে পারি এ প্রাইম ও প্রাইম। মোটামুটি 5টা রুল শেষ। আমি আপনাদেরকে বলছিলাম যে 1 নম্বরটা আমি সবার শেষে করাবো। তো দেখুন 1 নম্বরটা দর্পণের নামটা বলে দিলেন পেন পেন্টেল। পজিশন রুলটা আমি ঠিক করে নেই। এটাকে দিলাম আমি 6 নম্বর পজিশন, 5 নম্বর পজিশন, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর। 1 নম্বরটা শুধু এখানে না, বাইরে যে কোনো জায়গায় মিলিত হতে পারে। তবে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে 1 নং পজিশন বলতে আমরা অসীমে কোথা থেকে আলোক রশ্মিটা আসবে আমরা কিন্তু জানি না। তবে আমরা সবসময় জানবো যে কোথা থেকে আলোক রশ্মিটা আসবে না আসবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমাদের প্রতিবিম্বটা সবসময় 5 নম্বর পজিশন। কত পজিশনে বলুন তো? 5 নম্বর পজিশনে গঠিত হবে। আর 5 নম্বর পজিশনটা কোথায়? প্রধান ফোকাস। কোথায়? প্রধান ফোকাসে। তাহলে চলুন দেখি আমি একটু প্রতিবিম্ব গঠিত করি। মনে করি আমার আলোক রশ্মিটা যে সূর্যটা আছে এখানে ঠিক আছে বলুন তো? সূর্য আছে। সূর্য থেকে আলোক রশ্মিটা আমার আসে কোথায় করতেছে? দর্পণে করতেছে। একাধিক আলোক রশ্মি পড়ছে। পড়ার পরে আমার আলোক রশ্মিটা এভাবে চলে আসছে এবং এই জায়গায় মিলিত হচ্ছে। দেখুন তো তাহলে একটা প্রতিবিম্ব গঠিত হয় না? একটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে এবং প্রতিবিম্বটা কিরকম? ছোট্ট একটু প্রতিবিম্ব। তাহলে কি হবে এটা বলতো? এটা হবে অবস্থান দর্পণের কোথায়? প্রধান ফোকাসে না? অবস্থান হচ্ছে প্রধান ফোকাসে। আকার কি বলতো? ছোট না? আকার হচ্ছে ছোট এবং প্রকৃতিটা কিরকম? বাস্তব এবং উল্টো। বাস্তব উল্টো। আশা করি আপনারা আলোর প্রতিফলনের রুটস অফ 6 এবং 6টা চিত্র আর্ট করা তোমরা শিখে গেছো। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তবে কমেন্ট করে জানাবো। আর আমি নতুন ভিডিও করতেছি, জানি না কোথাও ভুল হতে পারে। ভুল হলে অবশ্যই একটু ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আর তোমাদের সাবস্ক্রাইব এবং ফলোই আমাকে অন্য ভিডিও করতে উৎসাহিত করবে। আসসালামু আলাইকুম।